নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের সবার খুব ভালো কেটেছে। আমারও খুব ভালো কেটেছে 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি 2025। তো আমার কিভাবে কেটেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা বন্ধুরা 4 জন মিলে, মানে তাদের ফ্যামিলি আর কি, তো 31শে ডিসেম্বর একসঙ্গেই কাটাবো ঠিক করলাম। তো কোথাও যাওয়ার সেরকম নেই, সামনেই আমরা একটু বেড়াতে যাচ্ছি। তো এবার তার মধ্যে ছুটিও ছিল না, সবাই ছুটি পাবে না, তাই রাতের দিকে পিকনিক হবে। আমরা ঠিক করলাম আমরা বন্ধুরা দিনের বেলা থেকেই শুরু করে দিই। তো তারই প্রস্তুতি চলছে। তার মধ্যে সোমা, মামন এরা নাচছে, আমাদের গান চলছে, কিন্তু গান তো আমরা দেখাতে পারছি না, শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে। দিনের বেলায় আমরা স্যান্ডউইচ, ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেলাম। আর তারপর মানে আমাদের একটু পিকনিক নয়, পিকনিক থেকে একটু আলাদা ধরনের মেনু হয়েছিল। যেমনি হয়েছিল মেনু, চিংড়ি মাছ করেছিলাম, বড় বড় গলদা চিংড়ি, আর এঁচোড় চিংড়ি, ডিমের কারি। তো ছেলেরা তো এই নিয়ে খুব হাসাহাসি, হ্যাঁ এরকম করে কি পিকনিক হয়, খাসির মাংস। তো আমরা বলেছিলাম যে না, আমরা খাসির মাংস খাবো না, ইচ্ছে করছে না। রাতে চিকেন আর রুমালি রুটি। তো এই নিয়ে তো খুব সমস্যা। দুপুরবেলা ওরা এক একজন মানে যা আরম্ভ করেছে খেতে বসে, কি বলবো, কোনো রকম আর কি ওদের খাওয়ানো গেছে। বিশেষ করে দুজন, আমার হাজব্যান্ড তুষার আর সোমার হাজব্যান্ড হেমন্তদা, এরা খুব মানে ডিস্টার্ব করেছে মাটন হচ্ছে না বলে। এটা কি পিকনিক? তবে আমরা কিন্তু দারুণ খেয়েছি, আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর আমাদের ডিম খেতে, ডিম ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না। হ্যাঁ, গোটা গরম মশলা দিয়ে। আবার আমি নিচে যেতে পারবো না, গোটা পারবো না। তুই তোর জিনিস আনতে পারিস নি। এটা ডিমটা মামন বলি গরম মশলা আছে, আর এর পরেরটা পরে দেখানো হবে, ক্রমশ প্রকাশ্য। বাকি আছে চিংড়ি। দুপুরে খাওয়ার তো হয়ে গেছে। দুপুরে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করেছে তুষার আর হিল্টুদা, তো সেই সবই আলোচনা চলছে। তো আমরা 1 তারিখেও বেরোবো, এটা প্ল্যান হচ্ছে, কোথাও আর কি বাইকে করে ঘুরতে বেরোবো। তো ঝর্ণা, ও থাকে সল্ট লেকে, ও চলে যাবে। সুদীপদার অফিস আছে ভোরবেলায়। সুদীপদা রাত 8টা, 8:15 ঢুকেছে, ভোরবেলা আবার বেরিয়ে যাবে। তো তাও কিন্তু অত দূরের থেকেও ঠিক অ্যাটেন্ড করতে চলে আসে। এই জিনিসটা খুব ভালো লাগে সুদীপদা। প্রথমে ওরা বলেছিল শাশুড়ি শরীর খারাপ, আসবে না। তো আমাদের মন ভীষণ খারাপ হয়ে গেছিল, কিন্তু আলটিমেট ওরা এসছে। রাত 10:30টায় বললো ওরা আসবে। তো আমরা খুব আনন্দ আমাদের, এইভাবেই আবার পিকনিক শুরু করলাম। আজকে নাম নিবি না, আর এবারে রিভিউ চলছে। আপনার চিকেনটি খুবই সুন্দর হয়েছে, এবং ধনে পাতার যে আলাদা ফ্লেভার থেকে পাওয়া যাচ্ছে, এটা অসাধারণ লাগছে। আমার তরফ থেকে আরো 2টো লেগ পিস সন্টু বাবুকে। কার লেগ পিস? লেগ পিস সন্টু বাবুকে। এত ভালো রিভিউ পাচ্ছি। নে পিঙ্কি মাছ নিন, আপনারা একটু বলুন। এই এখানে তো লেগই নেই রে, অর্ধেক লেগ। দারুণ হয়েছে, মন ঘুরে গেল। মটনটাই নেই। বলছি এটা কিন্তু কনফেশন রেকর্ডিং রইল। 2024-এর সেরা চিকেন মানে শেষ দিনে। আমরা 2025-এ আশা করি ভালো, আরো ভালো। 2025-এও আমি খুব শিগগিরই আপনাদের খাওয়াবো।
না না না, মাটন হয়নি বলে ওদের প্রচন্ড ক্ষোভ, কিন্তু কিছু করার নেই। আমরা এবার মহিলারা বলেছিলাম যে না, আমরা মাটন খাবো না। তারপরেই তো খাওয়া দাওয়া হলো, তারপর নাচ গান। তবে নাচটা বেশি দিয়েও লাভ নেই, আমি যেহেতু গান চালাতে পারছি না, তো সামান্য একটু দিলাম। আর তার সঙ্গে অবশ্যই মিষ্টি, মোয়া, তারপরে সন্ধেবেলায় চপ, মুড়ি, কফি সবই হয়েছে। এরপর যে যার বাড়ি চলে গেল। রাত 12টার পর আমরা সেলিব্রেশন শেষ করলাম, করে সবাই বাড়ি চলে গেল। তার মধ্যে আমার একদম অপোজিটে বাচ্চা মেয়ে আছে, 2 বোন আর কি, ওরা সবাই বাজি ফাটি ফাটালো। আমরাও ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করলাম। তারপরের দিন আমাদের বেরোনোর আছে। আমরা আবার ঠিক করলাম যে আমরা বাইকে করে যেদিকে মন চায় সেদিকে যাব, আর বাইরেই খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো মানে 31st নাইটটা এখানেই শেষ হয়ে গেল। এর পরেরটা হলো 1 জানুয়ারি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। মাঝে মধ্যে আমার গ্যাপ হয়ে যাচ্ছে, শারীরিক বা সময় পাচ্ছি না এইসব কারণে। পরের দিন আমরা দুপুর 12টা নাগাদ বেরিয়ে পড়লাম। ওখান থেকে আমরা গেলাম বলাগড়ের দিকে। অনেকটা যাচ্ছি, দুদিকে সর্ষে ক্ষেত। ওখানে গিয়ে আমরা প্রচুর আনন্দ করলাম, সবাই মিলে ফটো তুললাম, রিলস করলাম। সত্যি পুরো আমরা বাচ্চা হয়ে গেছিলাম, মনেই হচ্ছিল না যে না আমাদেরও একটু বয়স হচ্ছে বা কিছু। একদম আমরা বাচ্চা হয়ে গেছি। তবে মাঝে মধ্যে কিন্তু এরকম বাচ্চা হতে ভালো লাগে। সঙ্গে অবশ্য বরগুলো ভালোই সময় দিল আমাদের এই পাগলামিকে। আর হিলটুদা তো ছিল আমাদের ক্যামেরাম্যান, প্রচুর ছবি তুলে দিল, রিলস তৈরি করে দিল। তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার কোনো উদ্দেশ্যবিহীনভাবে ঘোরা যাকে বলে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম ওখানে একটা রাস্তার ওপরই একটা হোটেলে। এত সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো লাগলো। আর আমরা না সঙ্গে মামন একটু তৈরি করে নিয়ে গেছিলো আচারি পনির। সেটা আগের দিনের মাংস রাতে আমরা খাইনি, ওইটাও আমি বেশ ভালো করে গরম করে ওটাও নিয়ে গেছি। ওইখানে সব নিয়ে গিয়ে খাওয়া হলো। তার মাঝখানে চা খাওয়া তো আছেই। তারপর ফেরার সময় হাকিম সিংয়ের ধাবাতে আমরা পকোড়া আর চা খেয়ে ফিরলাম। মানে কালকের দিনটা এত ভালো গেল, মানে পরশু থেকে 31st থেকে 1 তারিখ পর্যন্ত ভীষণ ভালো গেল। ভগবান করুক সবার খুব ভালো যাক, আমাদেরও এইভাবেই কেটে যাক এই বছরটা, সেটাই আশা করব। এই ছবিগুলো না দেখতে পরেও কিন্তু খুব ভালো লাগে, মনে হয় হঠাৎ যেন বয়সটা বড্ড কমে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার এগোতে সুবিধে হবে। আর আমার এডিটিংয়ে ভীষণ ভয়েস ওভারে প্রবলেম হচ্ছে, কারণ চারিদিকে এত কাজ হচ্ছে। সামনেই আমার বাড়ির পাশেই ফ্ল্যাট হচ্ছে, ওখান থেকে প্রচুর আওয়াজ আসছে। আর আপনাদের এই বছরটা খুব ভালোভাবে কাটুক সেই কামনাই রইল। ভালো থাকবেন, নমস্কার।